হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেন্ড চ্যানেল। আমি সীমন্ত। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট সম্বন্ধে। এখানেতে আপনাদেরকে ডিটেলসে জানাবো কোন কোন পোস্টের জন্য কী কী এলিজিবিলিটি রয়েছে এবং আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপের প্রসেস কী কী রয়েছে, বা এখানে এজের যে কোটা রয়েছে সেই কোটার ভাগ কী কী রয়েছে, এবং কোন কাস্টের জন্য কত বছরের মধ্যে বয়স হতে হবে এবং তার সাথে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, ছেলেদের কত, মেয়েদের কত, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে বা ফর্ম ফিল আপের সম্বন্ধে আরও বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো যদি এই ফর্ম ফিল আপের ডিটেলস আপনি জানতে চান তো ভিডিওটি পুরোটি অবশ্যই দেখবেন। তো চলুন আমি আপনাদেরকে প্রথম নোটিশের নাম্বারটা জানিয়ে দিচ্ছি এবং নোটিশটি কবে বেরিয়েছে এবং কবে থেকে কবে লাস্ট ডেট সেটি ফার্স্ট জানিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ফর্ম ফিল আপের প্রসেসে আমি আসবো। এবং ভিডিওটির প্রথমেই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, এই ধরনের আরও লেটেস্ট ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য অবশ্যই এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশনটি পৌঁছে। এবং পুরো ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে প্লিজ একটি ভিডিওটি লাইক করবেন। তো এখানে রেলের যে নোটিফিকেশানটি বেরিয়েছে এটি অবশ্যই সবসময় মনে রাখবেন। এই নোটিশ নাম্বারটি CEN03/2018। আচ্ছা, এই ফর্মটি বেরিয়েছে। টোটাল 4টি আলাদা আলাদা পোস্ট রয়েছে। একটা জুনিয়র ইঞ্জিনিয়ার, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশান টেকনোলজি, একটা ডিপার্টমেন্টাল সুপারিনটেনডেন্ট এবং একটা কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এবং টোটাল এখানে আপনার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 13,487টি। টোটাল মিলিয়ে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই নোটিশটি বেরিয়েছে 30/12/2018-তে। চলুন এবার দেখে নেওয়া যাক পুরো নোটিফিকেশানটি। এবং এই নোটিফিকেশান এবং এই নোটিশটির লিঙ্ক আমি সব কিছু ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই নোটিশ এবং অ্যাপ্লিকেশানের লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশান ফলো করবেন ভিডিওটি দেখার পর। তো এবার আপনারা এই নোটিফিকেশানটিতে দেখতে পাচ্ছেন যে ফর্মটি ডেট অফ পাবলিকেশন 29/12/2018-তে এবং অনলাইন রেজিস্ট্রেশন ওপেন করে দেওয়া হয়েছে 2/1/2019 10টা থেকে, এবং ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন 31/1/2019 23:59, অর্থাৎ রাত্রি 11:59 পর্যন্ত। 31 জানুয়ারি 2019-এর মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এবং অফলাইন যদি পেমেন্ট করেন তার জন্য আপনার লাস্ট ডেট হচ্ছে 4/2/2019 দুপুর 1টার মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 5/2/2019 এবং রাত্রি 8টার মধ্যে আপনি অনলাইনে পেমেন্ট লাস্ট করতে পারবেন যদি আপনি রেজিস্ট্রেশনটা 31/1/2019 রাত্রি 11:59-এর মধ্যে করে রাখেন তবেই। এবং ক্লোজিং অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্টিভ, অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশান করার একদম ফাইনালি পেমেন্ট করে লাস্ট স্টেপ, তার লাস্ট ডেট হচ্ছে 7/2/2019 রাত্রির 11:59 পর্যন্ত। মাথায় রাখবেন আপনাকে রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই 31/1-এর মধ্যে করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই টাইমটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না যদি রেজিস্ট্রেশন না করে রাখতে পারেন। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্টের ডেট হচ্ছে এখানেতে সম্ভাব্য জানানো হয়েছে এপ্রিল আর মে মাস 2019-এ পরীক্ষাটি করা হচ্ছে। এবং চলুন এখানেতে ডিটেলসে বিভিন্ন পোস্টের জন্য তো বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, তো আমি সমস্ত কিছু পোস্ট সম্বন্ধে আপনাদেরকে জানাতে পারছি না। এর জন্য আপনারা অবশ্যই মেন ওয়েবসাইটে এসে বা বিভিন্ন রিকোয়ারমেন্টের যে সমস্ত পেপার হয় সেই পেপারগুলো একটু ফলো করবেন। আমি আপনাদেরকে বাংলাতে ক্লিয়ার করে বলে দিচ্ছি ফর্ম ফিল আপের প্রসেস এবং আপনার এজ কত প্রয়োজন, এখানেতে এই সমস্ত কত টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে করবেন, এই সমস্ত ডিটেলসগুলো আমি আপনাদেরকে বাংলায় জানিয়ে দিচ্ছি। আপনার এই নোটিশটিও অবশ্যই মনে করলে পুরোটি পড়ে নিতে পারেন। নোটিশ থেকেই আমি যে মেন জিনিসগুলো আপনাদের জানার প্রয়োজন ফর্ম ফিল আপের সময় সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান করবেন, কোন ডিভিশনে, এটি অবশ্যই আপনি পুরো নোটিশটি দেখবেন রিকোয়ারমেন্টের, তবেই আপনি জানতে পারবেন। এবং আপনাদেরকে বলে দিই প্রত্যেকটি ডিভিশনের জন্য আলাদা আলাদা রেলের ওয়েবসাইট রয়েছে, আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। সেই ওয়েবসাইটের লিস্টটি কোন এরিয়ার জন্য কোন ওয়েবসাইটে আপনি যেতে পারবেন, যেমন কলকাতার জন্য আরআরবি কলকাতা, আহমেদাবাদের জন্য আরআরবি ahmedabad.gov.in, এই ধরনের যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সমস্ত ওয়েবসাইটগুলির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন। তো আপনি আপনাদেরকে প্রথম যেটা জানাবো, এখানেতে যত পদ রয়েছে সমস্ত পদের বেলায়
বয়স হতে হবে 1/1/2019 হিসাবে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে সাধারণদের বেলায় 2/1/1986 বা তারপর, ওবিসিদের বেলায় 2/1/1983 বা তারপর, তপশিলি হলে 2/1/1981 বা তারপর হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করলে 35 বছর, অর্থাৎ তপশিলি হলে 40 বছর, ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত। প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 35,400 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বরটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, CEN 03/2018। প্রার্থী বাছাই এর পরীক্ষার প্রসেসগুলো আমি আপনাদেরকে এবার জানিয়ে দিই। এখানে সব রেলওয়ে রিক্রুটমেন্টে বোর্ডেই বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন CBT টেস্ট হবে। পরীক্ষা হবে এপ্রিল-মে মাস নাগাদ। 2 ঘন্টা লিখিত পরীক্ষায় 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন। এই সব বিষয়ে এক জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15 নম্বরে 15টি, দ্বিতীয় জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকছে 25 নম্বরে 25টি, অঙ্ক থাকছে 30 নম্বরে 30টি প্রশ্ন এবং জেনারেল সায়েন্স থাকছে 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। এবং এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি প্রার্থীরা 30%, তপশিলি প্রার্থীরা 30% এবং তপশিলি উপজাতি প্রার্থীরা 25% নাম্বার পেলে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য ডাক পাবেন। এখানে দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষাটি 150টি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এই সব বিষয়ে প্রথমে থাকছে 1 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরে 15টি, 2 ফিজিক্স ও কেমিস্ট্রি 15 নম্বরে 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 10 নম্বরে 10টি প্রশ্ন এবং বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10 নম্বরে 10টি প্রশ্ন, টেকনিক্যাল অ্যাবিলিটি 100 নম্বরের 100টি প্রশ্ন। সময় থাকবে 120 মিনিট। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায় ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট সব বোর্ডের বেলায় পরীক্ষার প্রশ্ন হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, এই সমস্ত যে কোনো গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ সাথে রাখতে হবে। নেগেটিভ মার্কিং পরীক্ষাতে রয়েছে। প্রতি 3টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর বাদ যাবে। পরীক্ষা হবে যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল বা কলেজে। সবশেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে হবে আপনাকে 2 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য দরখাস্ত করবেন সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। এখানেতে মাথায় রাখবেন, আপনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেই বোর্ডেরই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে। অন্য যদি ওয়েবসাইটে গিয়ে করে ফেলেন তাহলে কিন্তু অন্য জায়গায় আপনার অ্যাপ্লিকেশান হয়ে যাবে এবং সিটটাও পরীক্ষার সেখানেই পড়বে। তো এটা খুব দেখে শুনে করবেন। আমি ভিডিও ডেসক্রিপশানে আপনি জায়গার নাম দিয়ে তার ওয়েবসাইট দিয়ে দেবো, সেখানে থেকে ভালো করে চেক করে তারপর আপনি অ্যাপ্লিকেশান করবেন। এবং ভিডিওটি শেষেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটি আলাদা আলাদা ডিভিশন আলাদা আলাদা ওয়েবসাইট। অনলাইন দরখাস্ত করার সময় বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে আর বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজ মাপের ফটো 20 থেকে 50 কেবির মধ্যে আর সিগনেচার 10 থেকে 40 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে এবং তপশিলি সার্টিফিকেট JPEG ফরম্যাটে স্ক্যান করে নেবেন। যদি কেউ তপশিলি সার্টিফিকেট হয়ে থাকে, তপশিলি বা ওবিসি সার্টিফিকেট যদি কারো থাকে। প্রথমে আপনারা ওয়েবসাইটটিতে যাবেন এবং গিয়ে CEN 03/2018 লিঙ্কে গিয়ে ক্লিক করবেন এবং তারপর যাবতীয় তথ্য সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি আপনাদেরকে সেই লিঙ্কটিও ভিডিও শেষে দেখিয়ে দেবো কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। এবং তখন রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পেয়ে যাবেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হওয়ার পর। এবং তারপর পাসপোর্ট সাইজ মাপের ফটো, সিগনেচার ও কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে আপনাকে। এবার পরীক্ষার ফি বাবদ আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। যদি তপশিলি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধীদের জন্য 250 টাকা। টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। এছাড়াও পরীক্ষার ফি টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে কিংবা পোস্ট অফিসের চালানের মাধ্যমে জমা দিতে পারবেন। অনলাইনে টাকা জমা দেবেন 5ই ফেব্রুয়ারির মধ্যে আর অফলাইনে টাকা জমা দিলে 4ই ফেব্রুয়ারির মধ্যে। টাইমটা কিন্তু প্রথমেই বলে দেওয়া আছে সেই টাইমের মধ্যে।
টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা এবং তপশিলি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধীরা 250 টাকা ফেরত পাবেন। অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝানো হয়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 টাকার মধ্যে। এই সব প্রার্থীরা পরীক্ষার ফিতে ছাড় নিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট অ্যানেক্সার III ফর্মটি দেখাতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় বলতে বোঝানো হয়েছে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ইত্যাদি সম্প্রদায়কে, অর্থাৎ হিন্দু ছাড়া। এই সব প্রার্থীরা পরীক্ষার ফিতে ছাড় নিতে হলে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশন এপিডেভিট করে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে, মেন ফর্ম ফিল আপের সময় না। এটিই ছিল টোটাল সমস্ত নিয়মগুলো। এরপর চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন। আমি একটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্যান্য ওয়েবসাইটে গিয়ে করতে চান একইভাবে আপনাকে এই লিঙ্কেই ক্লিক করে করতে হবে। তো চলুন আমি মেন ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি। আর এছাড়াও যদি আপনার আরও ডিটেলস জানার প্রয়োজন হয় আপনি এই নোটিফিকেশানটি পুরোটি ডিটেলসে পড়ে নিতে পারেন, বা যদি আরও কোনো আপনার কিছু জানার প্রয়োজন থাকে, জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, বা ভিডিওর ডিসক্রিপশানে বা ভিডিও শেষে আমি আমার ইনস্টাগ্রামের আইডি বা ফেসবুকের আইডি লিঙ্ক দেবো, সেখানেও আমাকে সরাসরি মেসেজ করে জিজ্ঞাসা করে নিতে পারেন। এবং এই অ্যানেক্সারের ফর্মগুলি সবই এই নোটিফিকেশানটির সাথে নিচেতেই আছে, আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে নোটিফিকেশানটা পুরোটা একটু তাড়াতাড়ি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট করেও দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে, অথবা আমি ভিডিওর নিচের ডিসক্রিপশানে এই নোটিফিকেশানের লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন আপনার যে অ্যানেক্সারের ফর্মটি প্রয়োজন পড়বে। অথবা আপনারা একটু অপেক্ষা করুন, ভিডিও শেষে ভিডিওর সাথেই আমি আপনাদেরকে প্রত্যেকটি অ্যানেক্সার ফর্ম দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় পাবেন। এবার আপনারা নিচে দেখতে পাবেন অ্যানেক্সারের ফর্মটি। প্রথমে রয়েছে অ্যানেক্সার 1, যেটি কাস্ট সার্টিফিকেট ফর SC/STদের জন্য। এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সাবমিট করতে হবে, ফর্ম ফিল আপের সময় না, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময়। এবং এর পরের পেজটিতে পেয়ে যাবেন OBC সার্টিফিকেটের জন্য ফরম্যাট অ্যানেক্সার 2। এবং যেহেতু OBC কাস্ট যাদের, তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এরপর ডিক্লারেশান আছে 2A, এবং নিচে সইটি যেখানে যা করে ইনকাম সার্টিফিকেট ফর EBC ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, তারা এই ফর্মটি ফিল আপ করবেন যাদের 50,000 নিচে মান্থলি ইনকাম। এবং অ্যানেক্সার ফর্মটি তার হচ্ছে ডিক্লারেশান মাইনরিটি ক্যান্ডিডেটসের জন্য, যারা মাইনরিটি ক্যান্ডিডেটস তারা এই ফর্মটি ফিল আপ করবেন। এবং V হচ্ছে সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটির জন্য অ্যাপ্লিকেশান করছেন তারা এই ফর্মটি, অ্যানেক্সার ফর্মটি ফিল আপ করবেন প্রিন্ট আউট নিয়ে। একজনকে সব করতে হবে তা নয়, আপনি উপরের হেডিংটা দেখে নেবেন আপনার জন্য কোনটা, আপনি সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন, করে সেই অ্যানেক্সারের ফর্মটি প্রিন্ট আউট করে রেডি করে রাখবেন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ফর্ম ফিল আপের সময় এগুলি কিছুই লাগছে না। এবং এরপর থেকে প্রত্যেকটি পরীক্ষার জন্য আলাদা আলাদা করে সিলেবাস সেট ডিটেলস, এবং তার নিচে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ডিভিশন অনুযায়ী যা যা ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস। এটি আপনারা নোটিফিকেশানে দেখে নেবেন, ভিডিওটি দেখানো সম্ভব হচ্ছে না পুরোটা। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে www.rrbkolkata.gov.in। আমি কলকাতার জন্য এই ওয়েবসাইটটি খুলছি, অন্য ডিভিশনের জন্য অন্য ওয়েবসাইট খুলতে হবে। সেই লিস্টটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে আপনারা নোট করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আসার পর আপনারা প্রথম অ্যাপ্লিকেশান করার জন্য চলে আসবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর CEN 03/2018। আর ডিটেলস নোটিফিকেশান দেখার জন্য শেষের লিঙ্কটা চলে যাবে নোটিশ অন ভ্যাকেন্সিস ফর CEN 2018 ইংলিশ ভার্সানে ক্লিক করে আপনি পুরো নোটিফিকেশানটি দেখতে পাবেন। নোটিশ অন ভ্যাকেন্সিস যেটা রয়েছে ওখানে যে ডিটেলসটা পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশানের জন্য আপনি আসবেন এই লিঙ্কটায়, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর CEN 03/2018।
এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন রিজিয়নের জন্য কোন রিজিয়নের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন। যদি আপনি কলকাতার জন্য করতে চান তো আপনি এখানে কলকাতা সিলেক্ট করবেন, এরপর আপনি কনফার্ম করবেন এবং এখানেতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে ডিটেলস ডেটগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এবং এইগুলো দেখে নেওয়ার পর আপনি এখানেতে চেকবক্সটি সিলেক্ট করার পর নিউ রেজিস্ট্রেশন করবেন বা অলরেডি রেজিস্টার্ড করবেন যদি রেজিস্টার্ড হয়ে থাকেন, আর যদি নতুন হন তো নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবেন। ফর্ম ফিল আপটা সবসময় আপনি যদি সঠিকভাবে জেনে থাকেন তবেই করবেন, নাহলে আপনি কোনো ক্যাফেতেই করাবেন যেখানেতে ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে হবে। আপনি নিজের যদি রিস্ক নিয়ে করেন ভুল হয়ে গেলে কিন্তু আর কিছু করতে পারবেন না। এখানেতে আপনাকে আপনার নাম আবার দ্বিতীয়বার করে লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে যদি থাকে তো হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, মাধ্যমিকের রোল নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি এবং এই সিকিউরিটি কোডটা দিয়ে ডিক্লারেশন চেকবক্সটা সিলেক্ট করে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল ভেরিফিকেশন, ইমেল আইডি ভেরিফিকেশন হয়, তারপর আপনার ফটো এবং আপনার সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে এবং এর সাথে আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থেকে সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করার পর আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে এবং আপনার রেজিস্ট্রেশন আইডি আপনি পেয়ে যাবেন ফোনের মেসেজে, ইমেলে এবং আপনি এখানে স্ক্রিনেতেও দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি যদি নিজে সঠিক জেনে থাকেন তবেই করবেন, আদারওয়াইজ আপনি নিজে কোনো ইউটিউবের যে কোনো ভিডিও দেখে নিজে করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। আর ফোন থেকে তো করার চেষ্টা করবেনই না, সেই ক্ষেত্রে অবশ্যই ভুল হওয়ার চান্স বেশি থেকে যায়, কারণ আমরা একবারে পুরো ফর্মটা দেখতেও ঠিকঠাক পাই না। তো অবশ্যই আপনারা কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন বা কোনো ক্যাফেতে গিয়ে। তো এইভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে নর্মালি এরপর লগ ইনের অপশান পাবেন, এই লগ ইন ওপরে রয়েছে, লগ ইন করে আপনি আপনার ফর্মটি পুরোটা ফিল আপ করতে পারবেন। এবং পোস্ট জানার জন্য আমি আপনাদেরকে বলেইছি পুরো নোটিফিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হবে, আগে পড়তে হবে, পড়ে আপনাকে তো আপনার কোন জোনের জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং কোন পোস্টে করবেন সেটি দেখে তারপর অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এর মধ্যে আমি আপনাদেরকে টোটাল অ্যানেক্সারের যতগুলো ফর্ম প্রয়োজন পড়বে আপনাদের সবকটা ফর্মই দেখিয়ে দিয়েছি, বা আপনি এই নোটিফিকেশানের মধ্যেই সমস্ত কিছু অ্যানেক্সার ফর্মগুলো সব কিছু এর মধ্যেই পেয়ে যাবেন। এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সিলেবাস তৈরি করা রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য বিভিন্ন, তো সেই সিলেবাসের জন্য কিন্তু নোটিফিকেশানটা পুরোটা আপনার দেখা অবশ্যই প্রয়োজন। পুরো ভিডিওটি দেখুন, দেখার পর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আমি পুরোটিতেও ক্যাপচার করা সম্ভব না, কারণ সমস্ত পোস্ট ভিডিওর মধ্যে বলা বা প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা সিলেবাস বলা সম্ভব না, তো সেই কারণে আমি যতটা পারলাম এখানে আপনাদেরকে বললাম। যদি আপনার কোনো এছাড়াও কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডিতে সরাসরি প্রশ্ন করতে পারেন তাড়াতাড়ি রিপ্লাই পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। পুরো ভিডিও দেখার পর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাই সব রিক্রুটমেন্ট সম্বন্ধে জানতে পারে। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই এডুকেশন ফিল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখাবেন নতুন কোনো একটি টপিকের ওর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, বাই।